পশ্চিমবঙ্গের ভূগোলে যে সমস্ত প্রশ্ন বারবার রিপিটেডলি প্রতি বছর এসছে সেগুলোই আমরা পড়ব এবং আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গের যে জলসম্পদ তার মধ্যে হচ্ছে যে লেকসগুলো রয়েছে, হ্রদগুলো রয়েছে। তো এই হ্রদ সম্পর্কে প্রথমে আমরা পড়ব, তারপরে আমরা পশ্চিমবঙ্গের মাটি এবং কৃষি সম্পদের দিকে চলে যাব। প্রথমেই হচ্ছে সেঞ্চল লেক। সেঞ্চল লেক হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত। দার্জিলিং শহরের মূল যে জলের যে উৎস, এটা এই সেঞ্চল লেক থেকেই সরবরাহ করা হয়। দার্জিলিং শহরে যে জলের যে উৎস, প্রধান উৎস, এটা এই সেঞ্চল লেক থেকেই সরবরাহ করা হয়। সেঞ্চল লেক দার্জিলিংয়ে রয়েছে এবং এর পাশেই একটা সেঞ্চল পাহাড় রয়েছে, যেখানে সেঞ্চল অভয়ারণ্য রয়েছে, যেখানে সেঞ্চল স্যাংচুয়ারি বা সেঞ্চল অভয়ারণ্য রয়েছে। এবং এই সেঞ্চল পাহাড়ে পৃথিবীর একটা উচ্চতম একটা গল্ফ ময়দান রয়েছে, গল্ফ খেলার ময়দান রয়েছে সেঞ্চল লেকে। সেঞ্চল একটা ট্যুরিস্ট স্পট। রবীন্দ্র সরোবর একটা জাতীয় লেক, জাতীয় হ্রদ, এবং এটা আগে ঢাকুরিয়া লেক হিসেবে পরিচিত ছিল। এটা কলকাতায় রয়েছে, দক্ষিণ কলকাতায় রয়েছে, ঢাকুরিয়ার পাশেই রয়েছে ঢাকুরিয়া লেক, যেটার নাম হচ্ছে রবীন্দ্র সরোবর। এটা ঢাকুরিয়া লেক নামেই পরিচিত। এছাড়াও কলকাতায় মূলত ওই সল্ট লেকের দিকে আরেকটা হ্রদ আছে, যেটার নাম হচ্ছে সুভাষ সরোবর। মূলত বেলেঘাটা বা ওই যে জুয়ারবি কিরঙ্গন এর আশেপাশে যে সল্ট লেকের দিকে একটা রয়েছে হ্রদ রয়েছে, এটাও জাতীয় সরোবর, কিন্তু সুভাষ সরোবর। এটাও একটা বিরাট বড় একটা লেক। এছাড়া ভানজাং সালমান্ডার লেক, এটা কার্শিয়ংয়ে রয়েছে। ভানজাং সালমান্ডার লেক, এটা কার্শিয়ংয়ে রয়েছে। তালবেড়িয়া লেক হয়েছে ঝিলিমিলি, বাঁকুড়া শহরের ঝিলিমিলি বলে একটা জায়গা রয়েছে, সেখানে তালবেড়িয়া লেক রয়েছে। বাঁকুড়া শহরে ঝিলিমিলি বলে একটা জায়গা রয়েছে, সেইখানে এই তালবেড়িয়া লেক রয়েছে। এছাড়াও পূর্ব কলকাতার জলভূমি, যেটাকে নলবন বলা হয়, সল্ট লেকের দিকে আছে। পূর্ব কলকাতার জলাভূমি যেটা রয়েছে ইস্টার্ন বাইপাসের ধারে, সেইখানে চিংড়ি চাষের জন্য বিখ্যাত। নোংরা জলে, নর্দমার জলে চিংড়ি চাষের জন্য বিখ্যাত হচ্ছে এই পূর্ব কলকাতার যে জলাভূমি, সেইগুলো রয়েছে। এই পূর্ব কলকাতার জলাভূমির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নোংরা জলে বাণিজ্যিকভাবে চিংড়ি মাছ চাষ হয় বা অন্যান্য মাছ চাষ হয়। নোংরা জলে হচ্ছে মাছ চাষ হয়, এটাই হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমির একটা বৈশিষ্ট্য। নোংরা জলে, বজ্র জলে হচ্ছে এখানে ভেড়ি রয়েছে, সেখানে হচ্ছে যে ড্রেনবাহিত যে নোংরা জল, সেখানে মাছ চাষ হয়। মূলত নিউটাউন, রাজারহাট এই এরিয়ায়, ভাঙড় এই এরিয়ায় এই পূর্ব কলকাতার জলাভূমি রয়েছে। এছাড়া পুরুলিয়াতে একটা বিরাট বড় একটা হ্রদ রয়েছে, যেটার নাম সাহেব বাঁধ। পুরুলিয়াতে একটা হ্রদ রয়েছে বিরাট বড়, সেটার নাম হচ্ছে সাহেব বাঁধ। তো এইগুলো হচ্ছে বাংলার বিশিষ্ট লেক, যেগুলো বলে। নলবন কলকাতায় পূর্ব কলকাতার জলাভূমির অংশবিশেষ। নলবন মূলত সল্ট লেক সেক্টর 5-এর কাছাকাছি আছে। নলবন কলকাতায় অবস্থিত, সল্ট লেকে পূর্ব কলকাতায় অবস্থিত, এবং পূর্ব কলকাতার জলাভূমির অংশ হচ্ছে নলবন। আলিপুর লেক কলকাতায় অবস্থিত। এই আলিপুর লেকটা হচ্ছে কলকাতার যে চিড়িয়াখানা রয়েছে তার মধ্যে কৃত্রিমভাবে প্রস্তুত ছোটোখাটো একটা লেক। এখানে প্রতি বছর পরিযায়ী পাখির আনাগোনা দেখতে পাওয়া যায়, পর্যটকদের ভিড় হয়। আলিপুর লেক কলকাতা চিড়িয়াখানারই একটা অংশ হচ্ছে আলিপুর লেক। ডাবুর চর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। এই সুন্দরবনে যে মাতলা নদী রয়েছে, মাতলা নদীর ধারে ক্যানিং থেকে 4 কিলোমিটার দূরে বিস্তৃত এই নিম্নভূমি আদতে মূল সুন্দরবনের অংশ। এখানে প্রচুর পরিমাণে মাছের চাষ করা হয়। ডাবুর চর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এই জেলার মাতলা নদীর ধারে ক্যানিং থেকে 4 কিলোমিটার বিস্তৃত এই নিম্নভূমি, এটা হচ্ছে সুন্দরবনের একটা অংশ এবং প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় এখানে। ডাবুর চরে মাছ চাষ করা হয়, এটা সুন্দরবনের অংশ। সাঁতরাগাছি ঝিল অতীতে একটি হুগলি নদীর অংশ ছিল। সাঁতরাগাছি ঝিল হাওড়া জেলায় সাঁতরাগাছিতে রয়েছে। অতীতে এটি হুগলি নদীর অংশ ছিল। নদীটি দূরে সরে যাওয়ায় স্বাদু জলের একটি বিশাল ঝিলের সৃষ্টি হয়েছে। এই ঝিলের মূল আকর্ষণ, শীতের সময় অসংখ্য পরিযায়ী পাখির আগমন হয় এখানে। সাঁতরাগাছি অঞ্চলে এটা রয়েছে, সাঁতরাগাছি স্টেশন থেকে সামান্য একটু দূরে। এটি হুগলি নদীর অংশ ছিল। এটা নদীটি দূরে সরে যাওয়ায় স্বাদু জলের একটি বিশাল ঝিলের সৃষ্টি হয়েছে। এই ঝিলের মূল আকর্ষণ, শীতের সময় অসংখ্য পরিযায়ী পাখির আগমন হয় এখানে। গাজলডোবা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। জলপাইগুড়ি জেলার
তিস্তা নদীর ওপরে একটি জলাধার রয়েছে, সেটা হচ্ছে গাজলডোবা। গাজলডোবা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। জলপাইগুড়ির তিস্তা নদীর ওপর কিন্তু এই জলাধারটি নির্মিত হয়েছে, গাজলডোবা। চিত্তরঞ্জন লেক। চিত্তরঞ্জন লেক বর্ধমানে অবস্থিত, বর্ধমান জেলায় অবস্থিত, এবং অ্যাকচুয়ালি এটা পশ্চিম বর্ধমানে রয়েছে। চিত্তরঞ্জন বলে যে শহর রয়েছে আসানসোলের কাছে, সেইখানে এই হ্রদটি রয়েছে, চিত্তরঞ্জন লেক চিত্তরঞ্জনে রয়েছে। চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনের কাছেই রয়েছে। এটা একটা স্বাদু জলের হ্রদ। অতীতে এটা অজয় নদের অংশ ছিল। এই হ্রদ রেলের শহর চিত্তরঞ্জনের মধ্যেই অবস্থিত, রেল স্টেশন থেকে সামান্য একটু দূরে। চিত্তরঞ্জন লেক বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা। অতীতে এটা অজয় নদের অংশ ছিল। এটা একটি স্বাদু জলের হ্রদ। সাহেব বাঁধ। সাহেব বাঁধ পুরুলিয়া জেলায় অবস্থিত। পুরুলিয়া শহরের এই হ্রদটি অবস্থিত, বিশাল বড় একটা হ্রদ। সাহেব বাঁধ পুরুলিয়ায় অবস্থিত, পুরুলিয়া রেল স্টেশন থেকে সামান্য একটু দূরে, পুরুলিয়া শহরেই অবস্থিত। পুরুলিয়া শহরের অন্যতম স্বাদু জলের হ্রদ হচ্ছে সাহেব বাঁধ। সাহেব বাঁধ বিরাট বড় একটা হ্রদ। কুলিক হ্রদ। কুলিক হ্রদ। কুলিক হ্রদ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত কুলিক হ্রদ। এখানে কুলিক পাখিরালয় আছে এবং বিভিন্ন পরিযায়ী পাখি এখানে আসে। এটি কুলিক নদীর সঙ্গে যুক্ত একটি অশ্বক্ষুর আকৃতির হ্রদ। কুলিকের মূল আকর্ষণ হলো ঘরোয়া ও পরিযায়ী পাখির আনাগোনা। তাহলে কুলিক হ্রদ রায়গঞ্জে অবস্থিত, উত্তর দিনাজপুর জেলা। এখানে কুলিক নদী রয়েছে এবং হচ্ছে কুলিক পাখিরালয় রয়েছে। একই নাম, কুলিক হ্রদ, কুলিক নদী, কুলিক পাখিরালয়, এবং এটি একটি অশ্বক্ষুর আকৃতি হ্রদ। অশ্বক্ষুর আকৃতি হ্রদ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কুলিকের আকর্ষণ হচ্ছে মূল ঘরোয়া এবং পরিযায়ী পাখির আনাগোনা। বল্লভপুর ঝিল বীরভূম জেলা। বল্লভপুর ঝিল বীরভূম জেলা শান্তিনিকেতনে মৌরাক্ষী সেচ খালের মাধ্যমে নদীর জলে পুষ্ট একটি ঝিল। বল্লভপুর ঝিল বল্লভপুর বীরভূমে রয়েছে, শান্তিনিকেতনে এটা অবস্থিত, মৌরাক্ষী নদীর খালের মধ্যে ওপর আর কি এই বল্লভপুর ঝিল অবস্থিত। এই বল্লভপুরে একটা অভয়ারণ্য আছে, যেখানে হরিণ, ডিয়ার পার্ক রয়েছে, হরিণ থাকে সেখানে। বল্লভপুর ঝিল, বল্লভপুর অভয়ারণ্য। এই বল্লভপুর অভয়ারণ্যের মধ্যে কিছু হরিণ থাকে, ডিয়ার পার্ক এটা একটা। অহিরণ ঝিল। অহিরণ ঝিল মুর্শিদাবাদে রয়েছে। ওই ফারাক্কা বাঁধের কাছে ভাগীরথীর অতিরিক্ত জল জমা হয় এখানে। অহিরণ ঝিল মুর্শিদাবাদে রয়েছে, ফারাক্কা বাঁধের কাছে ভাগীরথীর অতিরিক্ত জল জমা হয় এখানে। অহিরণ ঝিল মুর্শিদাবাদ, ফারাক্কা বাঁধের কাছে ভাগীরথীর অতিরিক্ত জল জমা হয় এখানে। হ্রদ। এছাড়া বাংলাতে পশ্চিমবঙ্গে কিছু জলপ্রপাত রয়েছে। পশ্চিমবঙ্গে কিছু জলপ্রপাত রয়েছে, যেমন পাগলাঝোড়া ওয়াটারফলস, পাগলাঝোড়া ওয়াটারফলস বা পাগলাঝোড়া ঝর্ণা, পাগলাঝোড়া ঝর্ণা দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে রয়েছে। পাগলাঝোড়া ওয়াটারফলস দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে রয়েছে। বক্রেশ্বরে রয়েছে উষ্ণ প্রস্রবণ, বক্রেশ্বরে রয়েছে উষ্ণ প্রস্রবণ।